ধীমান সেন গিনিকে বলে যে আপনাকে বৌদি আর ননদের সম্পর্ককে কাজে লাগিয়ে মেহেকের সামনে নকল কান্না করে তাকে বোকা বানিয়ে অম্লান চ্যাটার্জিকে কোর্টে সাক্ষী দেওয়া থেকে আটকাতে হবে। এই কাজটার পরিবর্তে আপনি যা যা চাইবেন আপনার সব ইচ্ছে পূরণ করা হবে, আপনার পুরো জীবন পাল্টে দেব। যেটা শুনে গিনি মনে মনে খুশি হয়, কারণ গিনি ঠিক সেটাই চায়। তারপর গিনি মেহেককে ফোন করে শুরু করে দেয় ইমোশনাল ব্ল্যাকমেল। সে মেহেকের সামনে নকল কান্না করে বলে যে মেহেক, তুমি তো জানো আমার জীবনটা, আমার সংসারটা তছনছ হয়ে গেছে। আমিও তোমার মতো একটা নারী যার ভালোবাসা পাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে। তুমি প্লিজ আমার ছোট্ট একটা হেল্প করে দাও। গিনির নকল কান্নায় মেহেকের মন গলে যায় আর মেহেক বলে যে তুমি কেঁদো না, তোমার কি হয়েছে বলো, আমি সব কিছু ঠিক করে দেবো। কিন্তু গিনি তার কান্নার জালে মেহেককে ফাঁসিয়ে নেয় আর বলে যে তুমি আগে কথা দাও, তুমি অঙ্কিতের দিব্যি করো যে তুমি আমার কাজটা করে দেবে। মেহেক কথাটা নাই শুনে গিনিকে এত কাঁদতে দেখে অঙ্কিতের দিব্যি নিয়ে নেয়। তারপর গিনি বলে যে তোমার শ্বশুরমশাই যেন কোর্টের মধ্যে সাক্ষী দিতে না যায়। যেটা শুনে মেহেক অবাক হয়ে যায়, কিন্তু মেহেক কথা দিয়েছে তাই মেহেক বলে যে ঠিক আছে, আমি ওনাকে আটকাবো। ফোন রাখার পর মেহেককে কথার জালে ফাঁসাতে পেরেছে বলে গিনি হাসতে শুরু করে। ঠিক ওই মুহূর্তে গীতা সেখানে এসে হাজির হয় আর বলে যে ধীমান সেনের মতো একটা বাজে লোকের বাড়িতে এত রাতে আমার দিদি, এটা আমি ভাবতে পারছি না। বল দিদি, তুই কোন মতলবে এখানে এসেছিস? গিনি বলে আমি আমার স্বপ্ন পূরণ করতে এসেছি আর সেটা আমি করেই ছাড়বো। তারপর সে চলে যায়। গীতা ধীমান সেনকে জিজ্ঞেস করলে ধীমান সেন বলে যে আমি গিনিকে ব্যবহার করে এই কেসের মধ্যে জিতব, তুমি কিছুই করতে পারবে না। গীতা বলে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, যে করে হোক আপনাকে এই কেসে আমি হারাবই, পুরো জীবন আপনাকে জেলের মধ্যে কাটাতে হবে। একটু পর ধীমান সেন তার সেক্রেটারিকে ফোন করে বলে যে গিনিকে 1 কোটি টাকা, গাড়ি বাড়ি সব কিছু দিয়ে দাও। গিনি ধীমান সেনের বাড়িতে গিয়েছিল জানার পর অগ্নিজিৎ চিৎকার করে গিনিকে নিচে নেমে আসতে বলে। অগ্নিজিৎ গিনিকে জিজ্ঞেস করে যে সে কেন ধীমান সেনের বাড়িতে গেছিল। সে বলে যে তুমি জানো না ধীমান সেনের বিরুদ্ধে আমাদের কেস চলছে। গিনি বলে যে আপনাকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। অগ্নিজিতের সাথে বাজেভাবে কথা বলার জন্য গীতা গিনিকে বাধা দেয়। গিনি বলে যে চামচাগিরি করার ইচ্ছে হলে তুই কর, কিন্তু আমাকে বলতে আসিস না। এমন শ্বশুরমশায়ের, এমন ফ্যামিলির আমার কোনো প্রয়োজন নেই। তারপর শুরু হয়ে যায় অগ্নিজিৎ আর গিনির মধ্যে তর্ক আর কথা কাটাকাটি। গিনি একটা কথাই বলতে থাকে যে আপনাকে কোনো কৈফিয়ত আমি দিতে যাব না। তারপর সাত্ত্বিক সেখানে এলে গিনি সাত্ত্বিকের উপরও চিৎকার করতে শুরু করে আর বলে যে তুমি যখন গীতাকেই ভালোবাসো, যাও গীতার কাছেই চলে যাও, আমার তোমাকে আর চাই না, এই লোকটার সাথে আমার ডিভোর্স চাই। তারপর গিনি সেখান থেকে যেতে গেলে গীতা তাকে আটকায় আর বলে যে এই পরিবারটাকে এভাবে ভাঙিস না। গিনি বলে এটা আমার পরিবার নয়, এটা তোর পরিবার, তুই থাক তোর স্বামীর সাথে আর তোর প্রেমিকের সাথে। যেটা শুনে গিনির উপর রেগে গিয়ে গীতা চিৎকার করে ওঠে। অন্যদিকে রতির বিন্দুমাত্র সহ্য হচ্ছে না পদ্মকে। রতি সকালবেলায় গিয়ে চিৎকার করে পদ্মকে ঘুম ভাঙিয়ে বলে যে আমার ছেলে তোর মতো মেয়েকে বিয়ে করতে পারে না। তারপর সে পদ্মকে কথা শোনাতে শুরু করলে একটু পরই তাদের কাছে চলে আসে গীতার ফোন। গীতা অর্ডার দেয় রতিকে পদ্মের জন্য খাবার বানাতে হবে। পদ্ম বলে ফুলকো লুচি আর আলুর দম বানাতে বলেছে উকিল দিদি। যেটা শুনে রতির চোখ ছানা বাড়া হয়ে যায় যে পদ্মের জন্য তাকে রান্না করতে হবে। কৃপান বলে প্লিজ মা করে নাও, নয়তো আমাকে আবার জেলে যেতে হবে।